আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে ছোট্ট একটি কথা বলি। প্রত্যেকটি মানুষের জীবনে কারণে অকারণে ইচ্ছায় অনিচ্ছায় দুশ্চিন্তা আছেই আছে, থাকবে থাকবে, আসবে আসবে। ডিপ্রেশন ছিল, আছে, থাকবে। দুশ্চিন্তা ছিল, আছে, থাকবে। এগুলা থেকে বাঁচা যায় না, মানে টোটালি ভ্যানিশ করা যায় না। তবে আমি আমার অল্প জ্ঞানে ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলতে পারি। আমি যখনই কোন একটা নেগেটিভ, যেটা দুশ্চিন্তা আনে এমন কোন কথা শুনি, আমি সাথে সাথে মনে মনে শুধু আলহামদুলিল্লাহ 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 বলতে থাকি। কেউ যদি বলে যে অমুক আপনার নামে বদনাম করেছে, যেটা মানুষ হিসেবে একটা রাগ আসার কথা, মন খারাপের কথা, আমি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি। আমি এই জিনিসটা শুধু আপন করে নিয়েছি, আলহামদুলিল্লাহটা। বিশ্বাস করেন, আমার আর এখন আগের মতো টেনশনও লাগে না, দুশ্চিন্তাও লাগে না। হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আগের মতো এখন রাগও কাজ করে না, কেমন জানি আমি নিজের উপর পরীক্ষা চালিয়ে বলছি। আপনি শুধু আপনার দুশ্চিন্তায়, টেনশনে, ভয়ে, তারপরে আপনার কেউ এসে বদনামের কথা শোনাচ্ছে, কেউ আপনার ক্ষতির কথা শোনাচ্ছে, কি করবেন ভবিষ্যতে এটা নিয়ে শোনাচ্ছে। শুধু আপনি একটা মাস, আমার কথাটা রাখেন, একটা মাস আপনি বুঝেন না বুঝেন, শুধু মনে মনে এদিকে শুনবেন আর মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখবেন আপনি এক অদৃশ্য রকমের শক্তি অনুভব করতে পারবেন। এক অন্যরকম একটা ভালো লাগা আপনার ভিতরে কাজ করবে। মনে করেন আপনাকে কেউ বকা দিচ্ছে, আপনি বুঝতে পারছেন উনি এখন আপনাকে এসে বকা দিবে। বকা দিলে আপনার মেজাজ গরম হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। উনি বকা দিতে আছেন, আপনি শুধু নিচের দিকে তাকায় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এক কথাই হচ্ছে, আল্লাহ আমি তোমার উপর খুশি আছি। আপনি বাস এতটুকু বলেন, আল্লাহ আমি তোমার উপর খুশি আছি। দেখবেন আপনার অন্তরটা প্রশান্তির সাগরে ভেসে যাবে। এমন এমন শান্তি আপনার অন্তর ঘরে অনুভব হবে, যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। এবার ঈমানি আওয়াজ দিয়ে বলুন তো, সবকিছুর ভিতরে অন্তর ঘরে শান্তি দেওয়ার মালিককে। ওই আল্লাহর প্রশংসা করতে থাকুন, শান্তি আসতেই থাকবে। আর যতই শান্তি আসতে থাকবে, দুশ্চিন্তা পালাতে থাকবে, ডিপ্রেশন পালাতে থাকবে। এক কথা মনে রাখবেন, পক্ষে হলো আলহামদুলিল্লাহ, বিপক্ষে হলো আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এক কথাই বলি, মওলা তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি, আমরা সেভাবে থেকে খুশি। সুবহানাল্লাহ। কোন আপত্তি, কোন আফসোস, কোন দুঃখ, কোন দুর্দশা, মওলা তুমি যেমনে খুশি আমরাও তেমনে খুশি। দেখবেন আপনার টেনশনের লেভেলটা একদম কমে যাবে। তা আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আজকে রাত্রে থেকে ঘুমানোর আগে ইনশাআল্লাহ আমরা সবাই ওযু করে ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওযু করে শোয়ার পরে যতই কাজ থাকুক আস্তে আস্তে শেষ করে যখন আপনি ঘুমাতে যাবেন, ঠিক 2 মিনিট আগে সারেন্ডার হয়ে যাবেন মনে মনে, মওলা বান্দা হাজির তোমার রহমতের দরবারে ভিক্ষা নেওয়ার জন্য। মওলা তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক। তোমার কাছে না চাইলে চাইবো তো চাইবো কার কাছে মওলা? তুমি না দিলে তো আমাকে দেওয়ার মতো কেউ নেই। মওলা তুমি তো বড্ড দয়াবান। তোমার দয়া থেকে তো ফেরাউন পর্যন্ত বঞ্চিত হয় নাই, তোমার দয়া থেকে তো নমরুদ পর্যন্ত বঞ্চিত হয় নাই, তোমার দয়া থেকে আবু জাহেলের মতো বাটপারও বঞ্চিত হয় নাই। মওলা আমি তো গুনাহগার, আমি স্বীকার করছি, কিন্তু আমি তো বেয়াদব না। আর যাই হোক যেমনই হোক, বান্দাটা তো তোমার, বান্দাটা তো তোমার। মওলা তোমার মতো একজন রহমান পেয়েও যদি আমরা রহমত না পাই, জগৎ তো আমাদেরকে নিয়ে হাসবে। মওলা তুমি একটু দয়া করে দাও না। তুমি দয়া করলে 40 বছরের গুনাহ সেকেন্ডে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি শুধু আকুতি নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, নবী রাহমাতুল্লিল আলামিনের উসিলা নিয়ে বলতে থাকুন না। এবার একটু কল্পনা করে দেখুন, এই অভ্যাসটা যদি আপনি সারা জীবনে মরণের আগ পর্যন্ত 100 বার করার সুযোগ পান, এই 100 বার করার ভিতরে যদি একবার কবুল হয়ে যায়, করেছেন 100 বার, কবুল হয়েছে একবার, এই একবারই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ।